যে এলাকার নাম একসময় ছিল বনানী, সেটা এখন কাকলী। সেই কাকলী নামটা কিভাবে আসলো সেটাই আমি আপনাদের কাছে বলবো। আসসালামু আলাইকুম, আমি জাফরান। সবাই কেমন আছেন? রাজধানী কাকলী এলাকার নামকরণ নিয়ে ফেসবুকে সম্প্রতি একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে ওই নামকরণের বিষয়বস্তু হিসেবে কাকলী নামের এক নারী সম্পর্কে বলা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুকের সঙ্গে ওই নারীর বদানুবাদের কথাও বলা হয়েছে। আজকে তারই প্রেক্ষাপটে আমি আপনাদের কাছে শেয়ার করব কাকলী বা বনানী নামকরণের নামকরণ। রাজধানী বনানী এয়ারপোর্ট রোডে কাকলী নামে যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা অনেকেই জানেন, কিন্তু এই নামকরণের পেছনে যে সাহসিকতার ইতিহাস রয়েছে তা অনেকেই হয়তো জানেন না। মূলত কাকলী নামের রেস্টুরেন্টটির কারণে স্থানটি পরিচিত হয়ে ওঠে, আর কাকলী রেস্টুরেন্টটি জনপ্রিয় হয়ে ওঠে আর মালিক শেখ ফেরদৌসী কাজল কাকলীর নামকরণে। সবাই তাকে কাকলী আপা নামেই চেনে। বনানীর শেখ ফেরদৌসী কাজল কাকলী বঙ্গবন্ধু তার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের প্রতি বরাবরই টান তার। সময়টা 1989 সাল। তখন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শেখ রাসেল শিশু কিশোর সংসদ আয়োজিত একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অধিকার করেন কাজল অথবা কাকলী। তখনকার পরিচিত এক সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সুগন্ধা, আর সুগন্ধা পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হকের বাসা ছিল বনানীতে। কাকলীর বাবা শেখ নূর মোহাম্মদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সম্পাদকের। সুগন্ধা পত্রিকায় কাকলীর একটি লেখা, তোমাকে ভুলিনি হে জ্যোতির্ময় পিতা, শিরোনামে ছাপা হয়েছিল। এরপর থেকে কাকলী সুগন্ধায় নিয়মিতই লিখতেন এবং পড়তেন। 1990 সালের নভেম্বরে সুগন্ধার একটি সংখ্যাতে বঙ্গবন্ধু খুনি কর্নেল ফারুকের একটি লেখা ছাপা হয়েছিল। শিরোনামে ছিল, আমি শেখ মুজিবকে হত্যা করেছি, সাহস থাকে শেখ হাসিনা জিজ্ঞাসা করুক। এই লেখাটি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাকলী। সাইকেল চালিয়ে সোজা চলে যান কর্নেল ফারুকের বাড়িতে। কলিং বেল চাপতেই লম্বা ফর্সা একজন লোক এসে দরজা খুলে দিল। বুঝতে বাকি রইল না যে তিনি কর্নেল ফারুক। ক্ষিপ্ত হয়ে কাকলী তাকে জিজ্ঞেস করলেন, তুই আমার বঙ্গবন্ধুকে কেন মারলি? কর্নেল ফারুক কোনো জবাব দিল না, চুপ ছিল। তারপর আবারও জিজ্ঞেস করলেন, তুই আমার শেখ রাসেলকে কেন মারলি? তোকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবই, তুই তাকিয়ে তাকিয়ে দেখবি। কর্নেল ফারুক জবাব দিল, আপনি এখনো অনেক ছোট, বড় হলে বুঝবেন আমি কেন শেখ মুজিবকে মেরেছি। চিৎকার চেঁচামেচি শুনে এরই মধ্যে কর্নেল ফারুকের মা আসলেন এবং জিজ্ঞেস করলেন, ওকে? তখন বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক বললেন, ও বনানী সমিল ও কাকলী মার্কেটের মালিক নূর শেখের মেয়ে। এরপর কাকলী কর্নেল ফারুকের মাকে বললেন, এই ছেলেকে আপনি পেটে ধরেছেন? তিনিও কিছু না বলে মুচকি হাসি দিলেন। খুনি কর্নেল ফারুক তখন বললেন, আপনি সাপ্তাহিক সুগন্ধা ম্যাগাজিনে লেখেন, আমি আপনার প্রতিটি লেখা পড়ি, আপনি খুব ভালো লেখেন। সেখান থেকে বের হয়ে কাকলী দেখেন তার সাইকেল উধাও। এরপর আবারও চেঁচামেচি শুরু করলে কর্নেল ফারুক লোকজন সাইকেল কর্নেল ফারুকের লোকজন সাইকেল বের করে দেয়। কাকলী সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় এসেই কাকলী তার বাবার সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, মা, তুমি কোথায় ছিলে তখন? সব শুনে কাকলীর বাবা বললেন, যাই করেছো মা ভালো করেছো, কিন্তু আমার তো সর্বনাশ হয়ে গেল। কাকলী তখনও তার বাবার এই কথার অর্থ বুঝতে পারেনি, কিন্তু তা বুঝতে বেশি দেরিও হয়নি, কারণ তার এক সপ্তাহের মাঝেই কাকলীদের বনানী সমিলে আগুন লাগিয়ে দেওয়া হলো। 65টি দোকান সহ কাকলী মার্কেট ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এছাড়াও নানা ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল কাকলীর পরিবার। এর পরের ঘটনা 2009 সাল। বঙ্গবন্ধু হত্যা মামলার নানা উত্থান পতনের পর সর্বশেষ 2009 সালে কর্নেল ফারুক সহ আরও কয়েকজনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রায় দেওয়ার আগে কাকলী ভাবছিলেন, তিনি যদি কোর্টরুমে কোনোভাবে থাকতে পারতেন তাহলে সেদিনের সেই মুচকি হাসিটার জবাব তিনি দিতে পারতেন। তিনি চোখের চাহনিতেই ফারুককে দিতে পারতেন। অত্যন্ত রায় পড়ার সময় তাকে থাকতেই হবে, যে কোনো উপায়। অবশেষে তিনি থাকতে পেরেছিলেন কোর্টের 3 তলায়, যেখানে রায় পড়ে শোনানো হয়েছিল। কোর্টে তিনি কর্নেল ফারুককে দেখলেন আসামির কাঠগড়ায়। কর্নেল ফারুক কাকলীকে দেখে সেদিনও নাকি একটি মুচকি হাসি দিয়েছিলেন। 1990 সালের দিকে কাকলী মার্কেটের পাশাপাশি কাকলী রেস্টুরেন্টটিও খুব জনপ্রিয় ছিল। কর্নেল ফারুকের নির্দেশে ওই মার্কেটটি ভেঙে ফেলার ঘটনাটি সেই সময় ব্যাপক আলোচিত হয়েছিল, আর এর মধ্যেই ওই এলাকার নাম হয়ে উঠেছিল কাকলী আপার কাকলী। ধন্যবাদ সবাই।